সম্মানিত প্রিয় বন্ধু, কোরআনের ৩টি রহস্যময় ও কঠিন শব্দ পড়ার নিয়ম আজকে আমরা শিখব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রমজান তালুকদার কোরআন শিক্ষা চ্যানেলের ২২ নম্বর ক্লাসে আপনাদের স্বাগতম। বন্ধুগণ, আমরা অনেক সময় ভাবি জের জবর পেশ শিখলেই মনে হয় কোরআন শুদ্ধ হয়ে যাবে। কিন্তু আপনি কি জানেন, পবিত্র কোরআনে এমন কিছু শব্দ আছে যা আপনার জানা নিয়মে পড়লে তেলাওয়াত ভুল হয়ে যাবে। আজকের এই ২২ নম্বর পৃষ্ঠা থেকে আমরা এমন ৩টি শব্দ শিখব যা পুরো কোরআনের মধ্যে ব্যতিক্রম। বিশেষ করে এমন একটি শব্দ শিখব যা পুরো ৩০ পারা কোরআনের মধ্যে মাত্র একবার এসেছে। তাহলে কতটা গুরুত্বপূর্ণ আপনি অবশ্যই বুঝতে পারছেন। তাই এই গুরুত্বপূর্ণ ক্লাসটি আজকের এই ৮ থেকে ৯ মিনিট সময় ব্যয় করে ক্লাসটি আপনার তেলাওয়াতকে সাধারণ থেকে প্রফেশনাল পর্যায়ে নিয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। প্রিয় বন্ধু, আজকের ক্লাসের প্রথম রহস্যটা কি জানেন? আজকের ক্লাসের প্রথম রহস্যটা হচ্ছে মাজরেহা। এই মাজরেহা যে শব্দটি আপনারা এখন দেখতে পাচ্ছেন, এই শব্দটি পুরো কোরআনের ৩০ পারার মধ্যে মাত্র একটি জায়গায় রয়েছে। তাই এই শব্দটা কতটা গুরুত্বপূর্ণ তাহলে আপনি বুঝতেই পারতেছেন। তাই আজকে সহজে কিভাবে এই শব্দটাকে বুঝতে হবে এবং পড়তে হবে সেটাই আমরা জানব। চলুন শুরু করি। সাধারণত রয়ের নিচে জের থাকলে আমরা কি পড়ি? আমরা পড়ি রজের রি, তাই না? কিন্তু পুরো কোরআনের মধ্যে এই একমাত্র শব্দটি যা রয়ের নিচে এসেছে সেখানে আমাদেরকে বলতে হবে রজের রে। রজের রে, এখানে রজের রি থাকলেও একে সরাসরি রি বলা যাবে না। যদি আপনি বলেন তাহলে কিন্তু গুনাহগার হবেন। আবার রাও বলা যাবে না, একে পড়তে হবে একারের মতো, রজের রে। আমার সাথে উচ্চারণ করুন, মাঝে রে হা। এটি সূরা হুদের ৪১ নম্বর আয়াতে আছে। এই যে পড়ার পদ্ধতি, এই যে আয়াত, এই আয়াত আর কোথাও নেই। এই শব্দ কোরআনের ৩০ নম্বর পারার মধ্যে একটা জায়গায়ও নেই, শুধু এখানেই আছে। একে তাজবিদের ভাষায় বলা হয় ইমালা। তাই মনে রাখবেন বন্ধুগণ, পুরো কোরআনের এই ব্যতিক্রমী পড়ার নিয়ম আর কোথাও নেই। এটি আজই মুখস্থ করে ফেলুন। দ্বিতীয় রহস্য, সদের উপর ছোট সিন। নিচের লাইনে দেখুন দুটি শব্দ আছে, ইয়াবসুতু, বাসতাং। তারপরে আরেকটি আছে হুমুল মুসাইতিরুন, বিমুসাইতিরিন। লক্ষ্য করুন, এখানে হরফটি হলো সদ, কিন্তু তার উপর একদম ছোট করে একটি সিন আছে, সিন লেখা আছে। এখন প্রশ্ন হলো, আমরা কি সদ পড়ব নাকি সিন পড়ব? সহজ নিয়ম মনে রাখার চেষ্টা করবেন। যখনই সদের উপরে ছোট সিন থাকবে তখন আমরা সদকে বাদ দিয়ে সিন পড়ব, অর্থাৎ উচ্চারণ হবে ইয়াবসুতু, সিন দিয়ে। কিন্তু যদি সিন নিচে থাকতো তবে আমরা সদ দিয়ে পড়তাম। এই সূক্ষ্ম পার্থক্যগুলো না জানলে আপনি কখনোই শুদ্ধ তেলাওয়াত করতে পারবেন না। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আপনারা যারা অনেক কষ্ট করে এই ২২ নম্বর পৃষ্ঠার যে ক্লাসটি রয়েছে সেই ক্লাসটি শেষ পর্যন্ত আমার সাথে এসেছেন, আল্লাহ তাআলা আপনাদের কবুল করুন। কোরআনের এই সূক্ষ্ম নিয়মগুলি শেখানো মানেই হলো আল্লাহর কালামকে সম্মান জানানো। আপনারা যদি আজকের এই মাজরেহা এবং সিন সদ এর নিয়মটি বুঝতে পারেন তবে কমেন্টে একটি আলহামদুলিল্লাহ লিখবেন। আপনাদের সাড়া পেলে আমি আগামী ক্লাসে আনা শব্দের সেই বিখ্যাত রহস্য নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। ক্লাসটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দিন এবং দেখা হবে আগামী ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।